আমি সর্বপ্রথম মহান আল্লাহকে স্মরণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও আরো গঠনতন্ত্রমূলকভাবে সংগঠিত করার লক্ষ্যে উত্তর সাতকানিয়া বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উত্তর সাতকানিয়া বিএনপি সাংগঠনিক উপজেলা পুরানগড় ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে পুরানগড় শাহ শওকতউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে যে কর্মী সম্মেলনে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ সম্পাদক জিয়া কুকু স্মৃতি সংসদ আর আফাত রহমান কুকু স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরব সাতকানিয়া উপজেলা আন্দোলন সংগ্রামের রাজপথের লড়াগা সৈনিক, ভবিষ্যৎ সাতকানিয়া উপজেলা উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার আইকন শফিকুল ইসলাম রাহি ভাই প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন এবং আমাদের কর্মী সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরানগড় ইউনিয়ন আন্দোলন সংগ্রামের নেতা, রাজপথের সৈনিক, আজকে 16টি বছর ধরে কারা নির্যাতিত তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব জসিম ভাই এবং আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার কথা না বললে নয়, 16টি বছর ধরে আমার সহযোদ্ধা, আমার ভাই, বর্তমান নবগঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরফাত ভাই এবং উপস্থিত আছেন। আমি এখানে বলতে গেলে আজকে সারাদিন বলতে হবে। এখানে আমাদের বিএনপি জাতীয়তাবাদী দলের পরিবারের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, শ্রমজীবী দল এবং পুরানগড় ইউনিয়নের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে এবং আমার এই বক্তব্য যারা শুনতেছেন আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি সালাম জানাচ্ছি। আমি সর্বপ্রথম সালাম জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহান স্বাধীনতার ঘোষক মেজর শহীদ জিয়াউর রহমানকে আমার গভীর শ্রদ্ধা জানাই এবং সেই সাথে আমি সালাম জানাই মহান স্বাধীনতার মুক্তিযোদ্ধা, তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমি আরো শ্রদ্ধা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেবকে এবং আমি শ্রদ্ধা জানাই বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে এই স্বৈরাচারী হাসিনা খুনির এই দূষণরা আজকে বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি, যুবদল, ছাত্রদল, বাংলাদেশের প্রতিটা জেলায় যাদেরকে হত্যা করা হয়েছে, দিনের দুপুরে রাতের আধারে যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে আমি গভীর শ্রদ্ধা জানাই এবং আজকে 16টি বছর ধরে এই বাংলাদেশের প্রতিটা জেলা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা সেক্টরে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি, যুবদল, ছাত্রদল যারা আজকে 16টি বছর ধরে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, আজকে এই বাংলাদেশের আকাশ বাতাস সব স্তব্ধ হয়ে গেছিল এই স্বৈরাচারের খুনি হাসিনা গণহত্যাকারী এই ভোট চোর খুনি হাসিনা এবং খুনি হাসিনার দূষণদের অত্যাচারে। তাই আপনারা ভয় পাবেন না। আমাদের নেত্রী বলেছিলেন, আমাদের দেশনেত্রী বারবার, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ একদিন গলা পুঁতে শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ বলতে কেউ থাকবে না। আজকে সেই প্রমাণে আজকে বাংলাদেশ বিএনপি, জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, শ্রমজীবী দল এবং বৈষম্য ছাত্র আন্দোলন প্রমাণ দিয়েছে। তাই বলতে চাই সেই সুবাদে আজকে
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যুবদল ছাত্রদল সবাই জাগ্রত হয়েছে। এই স্বৈরাচারী কুলি হাসিনা এখনো পর্যন্ত ওনার দূষণ যারা আছেন বাংলাদেশে তাদের এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে ইনশাআল্লাহ। এই পুরানগড় ইউনিয়ন আজকে আমাদের মাঝে যে নেতা উপস্থিত আছেন তিনি হচ্ছেন কর্মী বান্ধব এই সাতকানিয়া উপজেলার আগামী দিনের আইকন শফিকুল ইসলাম রাহি ভাই। উনাকে আপনারা চিনেন এবং ভবিষ্যতেও চিনবেন। উনি এই আন্দোলন সংগ্রামে আমাকে সব সময় সহযোগিতা করেছেন এবং বলেছেন আন্দোলন করার জন্য সঠিক পথে স্বচ্ছভাবে রাজপথে থেকে এই স্বৈরাচারকে এই গণহত্যাকারী কুলিকে এই বিদ্যাস থেকে বিতাড়িত করার জন্য আমাকে সবসময় সহযোগিতা করেছেন। সামনে এই শফিকুল ইসলাম রাহি ভাইয়ের নির্দেশে আমরা উত্তর সাতকানিয়াকে আমরা দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের পুরানগড়ের দিকে আসি। আমাদের পুরানগড়ে আজকে বিএনপি যুবদল ছাত্রদল শ্রমজীবী দল 16টি বছর ধরে কথা বলতে পারে নাই। পারছেন কি আপনারা স্বাধীনভাবে চলতে পারেন নাই? কারণ পুরানগড়ে একটা টঙ্গি ভাড়া আছে, তার নাম হচ্ছে আসিন পাড়া। জানেন সেই আসিন পাড়াকে আমি বলে দিতে চাই, সেই টঙ্গি পাড়াকে আমি বলে দিতে চাই। আজকে এই শিলঘাটা থেকে শুরু করে এই মনেবাদ 9 নম্বর থেকে শুরু করে যেগুলা কৃষক যারা শ্রমিক আছেন তারা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। তার একটাই কারণ এই দানবীর আমিনুর রশিদ হিরোর নির্দেশ পাবে এই স্বৈরা শাসক ভোট চোর কুলি হাসিনার দূষণ বা এই পুরানগড়ের 1 নম্বর সন্ত্রাস মাহবুব চেয়ারম্যান শাহনওয়াজ এবং পুরানগড় আওয়ামী লীগের সেক্রেটারি আতাউল এবং এই আমিনুর রশিদ হিরোর নির্দেশে এই পুরানগড় মাহবুব চেয়ারম্যান এই বুট বিকাশ চেয়ারম্যান তাহলে হয় না, বিকাশের চেয়ারম্যান হয়েছেন। বাবু চেয়ারম্যান শুনেন, আপনি যদি পাশে থাকেন বা লুকিয়ে থাকেন, আমি তো এলাকায় নেই, আমি জানি। কারণ আপনারা এলাকায় থাকবেন কি করে? আজকে 16টি বছর আজকে মানুষকে গুম হত্যা করেছেন, অস্ত্র দিয়ে পুরানগড়ে নির্যাতন করেছেন, শাহনওয়াজ ডাকাতকে নিয়ে এবং আমিন নেসুরা শাহাবুদ্দিন ডাকাত এবং কিরু সাহেবের স্বাস্থ্য ভাই যুবলীগের সেক্রেটারি আরিফ এবং ডাকাত শাহনওয়াজকে সাথে নিয়ে যেই পুরানগড়ে যে আক্রমণগুলো করেছেন অস্ত্র নিয়ে মানুষকে আতঙ্কে রেখেছিলেন, মানুষকে বিএনপি করার জন্য বিএনপি করতে দেন নাই, ছাত্রদল করতে দেন নাই, যুবদল করতে দেন নাই। আজকে পুরানগড়ের বাতাসকে আপনারা আটকে রেখেছেন। তাই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। আমি বলতে গেলে 2 দিন লেগে যাবে এই পুরানগড়ের ইতিহাস, যে ইতিহাস এই বাংলাদেশের এই স্বৈরাচারী সরকারের এই গণহত্যাকারী দূষণ এই আওয়ামী লীগ শেখ হাসিনার পুরো এই বাংলাদেশের প্রতিটা জেলা যে অত্যাচারগুলো করেছে সেই অত্যাচার বলার বিষয় নয়। তাই আমি একটা কথা আমার নেতা শফিকুল ইসলামকে বলতে চাই, সামনে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে আপনি একটা কথা চিন্তা করবেন, যারা রাজপথে আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিল এবং রাজপথে হামলার শিকার হয়েছে এবং পুরানগড়ে আমার যুবদল আমার সাথে আমার নাজিম ভাই ছিল, তহিদ ছিল এবং হেলাল ভাই ছিল, ফারুক ভাই ছিল, শাকিল ছাত্রদল থেকে শাকিল ছিল এবং আমি নাম বলতে গেলে এখানে পুরানগড়ে বিএনপিতে অনেক নির্যাতিত হয়েছে। হাজারো আমার সাথে যুবদল ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সহযোগী তাদের খবর রাখবেন। এই উত্তর সাতকানিয়া ইনশাল্লাহ আমরা একটা স্বচ্ছ সুস্থ সুন্দর রাজনীতি উপহার দেব শফিকুল ইসলাম রাহি ভাইকে আমাদের আইকন হিসেবে উত্তর সাতকানিয়া সাংগঠনিক আইকন। আমি এই পুরানগড়ে দেখে আসি আজকে এই
যে 4 তারিখ রোববার আমাকে উদ্দেশ্য করে যে হত্যাকাণ্ড চালিয়েছে সেই দিকে আমি লক্ষ্য রাখবেন। আপনারা সবাই সেই আমার কথাগুলো আপনারা শুনবেন। সেই আমার থিরুগুন্ডার নির্দেশ ক্রমে আওয়ামী লীগের সভাপতি মাহবুব চেয়ারম্যান এবং বর্তমান আওয়ামী লীগের চেয়ারম্যান এই মাহবুব চেয়ারম্যান সহ এবং শাহনওয়াজ সহ যে হত্যাকাণ্ড পূরণ করে চালিয়েছেন 9 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড, যে 2 বস্তা অস্ত্র সহকারে এই পূরণ করে আমাকে হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই আমার মেজ ভাই একটা প্রতিবন্ধী ছেলে ছিল, আমাকে না পেয়ে এই প্রতিবন্ধী ছেলেকে আছাড় মেরেছে। এবং আমার ভাইয়া বিদেশ থাকে, সৌদি আরবে থাকে, আমার ভাবিকে আমার বউ মনে করে ওনার গায়ে হাত তুলেছে, বলেছে তুমি ইসমাইলের বউ। আমার ভাবি আত্মনাদ চিৎকার করে বলেছে আমি ইসমাইলের বউ না, আমাকে মেরো না, আমি ইসমাইলের বউ না। তারপরে ওকে চাপতে নাই, আমার বউকে ফেলে আমার বাচ্চা ছোট একটা শিশুকে কোল থেকে আছাড় মেরে আমার বউকে ধাক্কা মেরেছে। ইসমাইলকে বার করে দেয়, এখন লাশ করবো এই মনে আমাদের। এবং আমার শ্বেতাভাবি থেকে শুরু করে পূরণ করে প্রায় 40টা ঘরবাড়ি কুবিয়ে তারা এই আওয়ামী লীগের দূষণকে সাথে নিয়ে এই মাহবুব চেয়ারম্যান শাহনওয়াজ এই অস্ত্র সহকারে এই লুটপাট বাড়ি করে আমি যেই দিকে গিয়েছি সেই দিকে বাড়িঘর কুবিয়ে এবং মহিলাদের গায়ে হাত দিয়ে এবং লুটপাট সহকারে এই নির্যাতন চালিয়েছে। আপনারা হয়তো বা জানেন, আপনারা কি জানেন এই সত্য ঘটনা? সেই সত্য ঘটনা শফিউল ইসলাম রাহি ভাই তুলে ধরবেন। আজকে আমি বলতে চাই, সামনে এখনো পর্যন্ত আমরা 80% স্বাধীন পেয়েছি, আরো 20% স্বাধীনতার প্রকাশভূত আছে। কারণ কিরকম বাংলাদেশে এই গণহত্যাকারী দূষণ এই প্রতিটা জেলায় এখনো আছে, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে এই বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনসাধারণ চায়। তাই আমরা দল নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে আমাদের পুরানগড় ইউনিয়ন বিএনপি এই অঙ্গ সহযোগী সংগঠন শক্তিশালী করে আমাদের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা রাহি ভাইয়ের নেতৃত্বে আমরা এই উত্তর সাতকানিয়াতে আমরা একসাথে থেকে রাজপথে থাকবো ইনশাল্লাহ। রাহি ভাই হচ্ছেন উত্তর সাতকানিয়াতে আমাদের আগামী দিনের নেতা। কারণ উনি এই 16টি বছর ধরে আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম, ঢাকা এবং আমি দেখেছি, আমি একজন কারা নির্যাতিত নেতা। আমাকে অনেক নেতারা বলেছে শফিউল ইসলাম রাহি ভাইকে মানে তুমি কেন করবে। আমি দেখেছি এই উত্তর সাতকানিয়াতে অনেক নেতা আছে, তারা আন্দোলন সংগ্রামে না থেকে এই শফিউল ইসলাম নেতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হচ্ছে সেটা আপনারা মনে রাখবেন। আমি দেখেছি রাজপথে সব সময় এই শফিউল ইসলাম রাহি ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন মাঠে থাকার জন্য, এই গণহত্যাকারীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে থাকার জন্য। তাই আমরা ঐক্য থেকে ইনশাল্লাহ এই পুরানগড়ের মাটিতে আমরা দল নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে থাকবো ইনশাল্লাহ, এই ওয়াদা করতেছি। আর সর্বশেষ বলে দিতে চাই, মাহবুব চেয়ারম্যান শাহনওয়াজ যে লালট্টিয়া পাহাড়ে কেন পালিয়ে গেছে আজকে বোরকা সাইয়াবেলেস পরে? কারণ তোমরা 16টি বছর ধরে এই টঙ্গী ভারতে মানুষকে অস্ত্র শস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়েছেন, তার ফসল হচ্ছে এই পেটিফুট ব্লাউজ এবং শাড়ি পরে তোমাদের লালট্টিয়ার পাহাড় দিয়ে নৌকা দিয়ে চলে গেছেন। তাই এই পূরণ করে তোমাদের জায়গা হবে না। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ।